গলায় মুক্তার মালা, পরনে হালকা রঙের প্রিন্টের শাড়ি আর চোখে সেই চেনা সানগ্লাস। প্রথম দর্শনে যে কেউ ভুল করে বসতে পারেন, ইনি কি সত্যি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া? না, ইনি বেগম জিয়া নন। ইনি জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও ব্লগার রুকাইয়া জাহান চমক। নিজের ব্লগ সিরিজে সাবেক এই সরকার প্রধানের অবিকল রূপ ধারণ করে পুরো নির্দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কেন বেগম জিয়ার এই সাজ? ঘটনাটি ঘটেছে চমকের ফেসবুক পেজে প্রকাশিত ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক নামের জনপ্রিয় ব্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্বে। বেগম খালেদা জিয়া শিরোনামের ওই ভিডিওর মাধ্যমে চমক তুলে ধরেছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প, যিনি গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী। ঢাকার জিয়া উদ্যান এবং একটি সুসজ্জিত স্টুডিওতে ভিডিওটি শুটিং করা হয়। সেখানে চমকের নিখুঁত মেকওভার, পোশাক নির্বাচন এবং সাবলীর উপস্থিতি সবাইকে মুগ্ধ করেছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার জোয়ার বইছে। নেটিজেনরা চমকের এই শৈল্পিক প্রয়াস এবং বেগম জিয়াকে এত চমৎকারভাবে ফুটিয়ে তোলার জন্য শুভকামনা জানাচ্ছেন। কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, চমক আসলেই একজন দারুণ প্রতিভাবান শিল্পী, পুরো খালেদা জিয়ার মতোই লাগছে। অন্য একজন লিখেছেন, এই প্রথম কেউ তাকে এত সুন্দর ও নিখুঁতভাবে উপস্থাপন করলো। এমনকি অনেক দর্শকদের মতে ভিডিওর কিছু মুহূর্ত চমককে দেখে মনে হচ্ছিল যেন সত্যিই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন। উল্লেখ্য, রুকাইয়া জাহান চমক ও বিএনপির সম্পর্ক কিন্তু নতুন নয়। এর আগে চলতি বছরে কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির মনোনয়ন ফর্ম কিনে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। সেই সময় আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় রানার আপ হয়ে মিডিয়া জগতে পা রাখেন চমক। এরপর হায়দার, মহানগর, সাদা প্রাইভেট এবং ভাইরাল হাজবেন্ডের মতো জনপ্রিয় সব নাটক ও ওটিটি কন্টেন্টে অভিনয় করে নজর কাড়েন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিয়মিত ব্লগিং দিয়েও দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন।